পর্যন্ত সঙ্গম ঘাটে এসে পৌঁছালাম। সঙ্গম যে ব্রিজটা ছিল সেই ব্রিজটার উপর তো দেখতে পাচ্ছ, আর নিচে পুরো মাঠটা দেখো। সামনের ক্যামেরায় হয়তো বেশি সাদা লাগছে, বাট পিছনের ক্যামেরার ভিউটা অসাধারণ। ডে 2 আমাদের স্টার্ট অলরেডি। তো ডে 2 জার্নি স্টার্ট করছি আজকে আমরা। তো দেখা যাক আজকে আমরা প্রয়াগরাজ পৌঁছতে পারি কিনা। আশা করছি আজকে প্রয়াগরাজ হয়ে যাবো। আর আমরা ছিলাম এই অমিত হোটেলের সামনে, যেটা ঔরঙ্গাবাদে অবস্থিত, এবং এখান থেকে আজকে আমাদের ডিস্টেন্স আছে প্রায় 290 কিলোমিটার প্রয়াগরাজ পর্যন্ত। তো জার্নিটা চলো কন্টিনিউ করে থাকি, দেখাবো রাস্তায় কী কী হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে সব কিছু বিবরণ দেবো। রাস্তার অবস্থা কেমন, জাম কেমন রয়েছে, সব কিছু তোমাদেরকে জানাবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বারাণসীর পথ থেকে কিন্তু হিউজ জাম, পুরো ট্রাককে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে প্রয়াগরাজের দূরত্ব আর মাত্র 90 কিলোমিটার। তার আগে সমস্ত ট্রাক কিন্তু লাইন দিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে। আর আমরা দাঁড়িয়ে আছি এখানে, বাকি মেম্বাররা মোটামুটি আধ ঘন্টা পিছনে আছে, তারা সবাই আসুক, একসাথে হবো, এরপর বেরোবো। কারণ আজ যেহেতু এবার রাত হতে থাকবে, আমরা কিন্তু আর একসাথে ছাড়া কিন্তু আর কেউ রাইড করবো না, সবাই একসাথে হবে গ্রুপের, তারপরে কিন্তু আমরা রাইডটা করবো। দেখতে পাচ্ছ এখানে সমস্ত ট্রাককে জাম করে রেখে দিয়েছে, শুধুমাত্র মানে রোড জাম এই কারণে। এই জন্য মোটামুটি তুমি ধরো প্রায় 30 কিলোমিটার জাম লেগেছে। এত ট্রাক ছাড়া আমরা সমস্ত কাজে করি। এবার একটা লেন শুধু খোলা, ট্রাকগুলোকে সাইড করছে আর ছোটো গাড়িকে ছাড়ছে। বুঝতে পারছো, যেখানে 3-4টা লেনের জায়গায় একটা লেন চললে কী অবস্থা হয়, সেই অবস্থা হচ্ছে এখানে। হিউজ ট্রাফিক জ্যাম। বাইক নিয়ে কোনো রকম সাইড করে আমি পেরিয়ে চলে এসেছি। সাথে প্রয়োজনীয় জল খাবার কিন্তু সবাই সাথে নিয়ে আসবে। যারা বাইকে বা কারে বা 4 চাকা করে আসছো প্রয়াগরাজ, তারা প্লিজ সবাই হাতে কিন্তু খাবার রাখবে। বুঝতে পারছো তো, একটা লেন কিন্তু কন্টিনিউ গাড়ি আসছে, সাইডের লেনটাতে বাকি লেনগুলো সম্পূর্ণ বন্ধ। এইদিকে লেনটা পুরো ফাঁকা দিতে হচ্ছে, আর এইদিকে পুরো ট্রাফিককে কিন্তু কন্ট্রোল করা হয়ে গেছে। শুধুমাত্র 4 চাকা গাড়ি আর যেগুলো লোকাল সেগুলোকে ছাড়ছে, বাকি ট্রাক থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। পুরো অবস্থা দেখতে পাচ্ছ, ওইদিকে রোডটা পুরো খালি, পুরো রোডটা ওইদিকে খালি, এদিকটা পুরো রোডটায় জাম, প্রায় 30 কিলোমিটার জাম। প্রয়াগরাজ থেকে আর মাত্র আমরা 30 কিলোমিটার এরকম পুরো জাম। আর প্রয়াগরাজ এখনও প্রায় 90 কিলোমিটার বাকি আছে আমাদের। আমরা অলরেডি অনেকটাই চলে এসেছি, আমাদের আর 50 মতন কিলোমিটার হয়তো বাকি আছে। তো অলরেডি আমরা রাতে ডিনার করে নিচ্ছি, 8টা বাজছে, কারণ আগে যে খাবার পাবো কি পাবো না, তাই আমরা সবাই খাবার নিয়ে বসে পড়েছি। আরামসে চলে যাব, আশা করছি লাস্ট 20 কিলোমিটার হয়তো জাম পাবো, বাকিটা মোটামুটি রাস্তা ক্লিয়ার। অনেকটাই টেনে এলাম আমরা, এখন রাত 8টা বাজছে। দেখা যাক কতটা কি পৌঁছতে পারি, তোমাদেরকে রাতে আপডেট দিয়ে দেবো ভিডিওতে। টিম সবাই বসে আছে, বুঝতেই পারছো। সবাই ওই 50 কিলোমিটার জন্য একটানা ঢুকে যাবো আজকে। কেন ঘুমিয়ে পড়বো? না না, কোনো মতে ঘুম আসবে না। জোশে জোশ বলো, সবাই বললো হর হর মহাদেব। আশা করি পিছনের এই গেটটা থেকে তোমাদেরকে বলতে হবে না যে আমরা কোথায় পৌঁছে গেছি। এখন বাজছে রাত 10:30, আর মেন যে গেট সেই গেট আমরা কিন্তু ক্রস করছি। এবং দেখো রোড জাম কিন্তু নেই, রোড জাম প্রায় ফাঁকা। সেই এই গেটটার জন্য আসা, এই গেটটায় ছবি তোলার জন্য আসা, প্লাস চান তো আছেই আমাদের আজকে। দেখে নাও সেই গেটটা, প্রয়াগরাজ গেট। আমরা এই মুহূর্তে চির প্রতীক্ষিত সেই প্রয়াগরাজের সেই গেট দেখতেই পাচ্ছ, আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে। এবং সেই গেট অসাধারণ, সেই গেট দিনের বেলা হলে হয়তো আর ভালো লাগতো, রাতের বেলা তোমাদেরকে দেখাচ্ছি। রাত 10:30টার মধ্যে কিন্তু আমরা অলরেডি প্রয়াগরাজ পৌঁছে গেছি। রাস্তায় কিন্তু খুব একটা ভিড় নেই। দাদা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি ফুড ব্লগার, কিন্তু এইসব কেন ছবি তুলছে, ভিডিও কেন করছে? চির প্রতীক্ষার অবখান। সারাদিন ধরে যে জায়গাটার জন্য আমরা চিন্তা করছিলাম, সেই প্রয়াগরাজ। অলরেডি প্রয়াগরাজের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। খাবার পর্যন্ত জোটেনি আমাদের। দেখাবো, দেখো বুঝতে পারছো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই সেই ব্রিজ, আর নিচে এই সেই কুম্ভ মেলা। ভিউটা একবার দেখো না তোমরা, চারিদিকে শুধু। আর এই সেই ব্রিজ, আর আমাদের বাইক। আর এই সেই ব্রিজটা রয়েছে এখানে, আর নিচে পুরো কুম্ভ মেলা, আর সাধুদের সব আঁকড়াগুলো এই সাইডে আছে। ভিউটা দেখো কেমন লাগছে বলো? ভালো। আমরা ফাইনালি এই মহাকুম্ভ মেলায় পৌঁছালাম, এবং এই যে অপূর্ব দৃশ্য, এই দৃশ্যটা
মানে চোখে না দেখলে উপলব্ধি করতে পারবো না যে ফিলিংস আছে। এই মহাকুম্ভ আজ 144 বছর পর হয়েছে এবং চারিদিকে দেখা হয় সামনে, চারিদিকে যে আলোর ফোয়ারা ফুটে উঠেছে, চারিদিকে যে আলোর ফোয়ারা ফুটে উঠেছে, সেই ফোয়ারাগুলো দেখে আমাদের একটা মুগ্ধ হয়ে গেছি। আর আমাদের যে 10 মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ 1 চাইল্ড আমাদের সঙ্গে এসেছে এবং আমরা প্রত্যেকেই বাইক নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আমাদের এই আশাতে আমরা খুব আনন্দ উপভোগ করলাম এবং ফাইনালি আমরা এই জায়গায় পৌঁছালাম।